হজ ইসলামের যে পাঁচটি রুকন আছে, বুনিয়াদ আছে, এই পাঁচটি বেনার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বেনা হচ্ছে হজ। মূলত ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে তিনটি। এই তিনটি বিধান ধনী গরিব সকলের ওপরে ফরজ। এক, কালেমা; দুই, নামাজ; এবং তিন হচ্ছে রমজানের রোজা রাখা। এই তিনটা ফরজ ধনী গরিব সকলের উপরে নির্বিশেষে ফরজ। এবং আল্লাহ পাক ধনীদের জন্য আরো দুটো ফরজ অতিরিক্ত দিয়েছেন। একটি হচ্ছে সম্পদশালী হলে যাকাত আদায় করবে, আর সম্পদশালী কিংবা সক্ষমতা থাকলে পবিত্র কাবা গৃহে গিয়ে হজ করবে। আল্লাহ পাক ধনীদের জন্য এই দুইটা বিধানকে ফরজ করে দিয়েছেন, গরিবদের জন্য তিনটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বেনা হচ্ছে পাঁচটি। এক, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ; দুই, নামাজ কায়েম করা; তিন, রমজানে রোজা রাখা; চার, হজ করা; এবং পঞ্চম, যাকাত আদায় করা। এই পাঁচটি বেনার উপর ইসলাম প্রতিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, তো হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ এমন একটি ইবাদত যেটা আপনি বাড়িতে বসে করা সম্ভব না। আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা ঘরে গিয়ে এই হজটা আপনাকে সম্পাদন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমে বলছেন, হজের এত মর্যাদা, এত মর্তবা, যেটা কাবা গৃহে গিয়ে আদায় করতে হবে, পালন করতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় আমি আল্লাহ পাক মানুষের ইবাদতের জন্য পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি। লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা বাক্কায় অবস্থিত। সম্মানিত ভাইরা আমার, এইখানে বাক্কা বলতে মক্কাকে বোঝানো হয়েছে, মক্কা নগরীকে, শরীফকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন, আমি এমন একটা ঘর নির্মাণ করলাম পৃথিবীর বুকে, এই ঘরটা হচ্ছে বরকতপূর্ণ, মুবারকময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং জগৎবাসীর জন্য হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। এই ঘর এমন একটা ঘর, গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কারণ। এটি হচ্ছে হেদায়েতের ঘর। আল্লাহ পাক বলেন, বান্দা, এই ঘরে গিয়ে তোমাদের উপরে হজকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ওয়ালান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে সমস্ত আমার বান্দা সামর্থ্যবান, যারা সামর্থ্য রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, আমার ঘরে এসে তোমরা হজ আদায় করবা। সুবহানাল্লাহ। আমার ঘরে এসে হজ আদায় করবা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান আছো, যাদের কোনো সমস্যা নাই, তারা অবশ্যই আমার ঘরে এসে হজ আদায় করবা। এই নির্দেশ কার? আল্লাহ।
সম্মানিত ভাইরা, এই হজ এমন একটা আল্লাহ পাকের ফরজ বিধান, এটার ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহ পাক বলেন সে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি হজের ফরজিয়াতকে বিধানকে অস্বীকার করে, তো সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেন আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন যারা আমার হজকে অস্বীকার করো, যারা কুফরি করো, তারা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীদের প্রতি অমুখাপেক্ষী চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেউ হজ করো আর না করো, আল্লাহ পাকের এতে যায় কিছু আসে? কিছু আসে যায় না ভাইরা। আল্লাহ পাক কারো ইবাদতের প্রতি মুখাপেক্ষী না, আল্লাহ পাক জগৎবাসীর প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ পাক বলেন যারা আমার হজের বিধানকে অস্বীকার করবা তারা কাফের। আর কাফেররা শুনে রাখো, জেনে রাখো, এই জগতের প্রতি আমি আল্লাহ পাক মুখাপেক্ষী না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে হজ হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান। সম্মানিত ভাইরা, এই হজের একটি শিক্ষা হচ্ছে হজ মানুষের মধ্যে তথা মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে। হজ আমাদেরকে একত্রিত হয় এটা শিক্ষা দেয়। দলাদলি, ইফতিরাক, ইখতিলাফ এগুলো হজ আমাদেরকে শিক্ষা দেয় না। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে নির্মাণ করেছেন, তৈরি করেছেন কিসের জন্য? মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ পাক এই ঘরটাকে প্রতিষ্ঠা করেছেন এবং এই ঘরে হজ করাটাকে ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করলাম, এই ঘরটাকে বানাইলাম মাসাবাতাল লিন্নাস, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মিলন স্থল, কেন্দ্র স্থলের জন্য আমি আল্লাহ পাক ঘরটা নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসলমানরা যেন এই কাবা ঘরে এসে মিলন, তারা যেন মিলিত হতে পারে, একত্রিত হতে পারে, সংঘবদ্ধ হতে পারে, এজন্য আল্লাহ পাক একটা ঘর তৈরি করলেন। আর এই ঘরে আল্লাহ পাক হজ করাটাকে ফরজ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আমরা যারা হজ করতে যাই, আমরা বাংলাদেশ থেকে যাই, আবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আসে কি আসে না? কারো ভাষার সাথে কি কারো ভাষার মিল আছে? চেহারার সাথে মিল নাই, বর্ণের সাথে মিল নাই, রঙের সাথে মিল নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। ভাইরা আমার, আসার পরে সকলের মুখে একটা বাক্য জারি থাকে, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাক। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, সকলের ভাষা এক না, এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের চেহারা এক এক রকম, চেহারার মিল নাই, ভাষার মিল নাই, কিন্তু কাবা চত্বরে গেলে সকলেরই একটা ভাষা, সেটা হচ্ছে আরবি ভাষা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সকলেই আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দেয়, বলে যে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আল্লাহ আল্লাহ আমি উপস্থিত, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি একচ্ছত্র মালিক, আপনি হুকুমদাতা, আপনি বিধানদাতা, আপনি সব কিছুর মালিক আল্লাহ। পরিশেষে আবারও আমি সাক্ষ্য দিচ্ছি লা শারীকা লাক, আয় আল্লাহ আপনার কোনো শরীক নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হজ আমাদেরকে শিক্ষা দেয় মুসলমানদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু আজকে আমাদের মাঝে ঐক্য নাই। আছে ভাইরা? ঐক্য নাই। ঐক্য প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ, আর আজকে আমাদের দেশে সুন্নত প্রতিষ্ঠার নামে মুসলমানদেরকে
ঐক্য, মুসলমানদের মাঝে ঐক্য ভঙ্গ করে দিতেছে এক শ্রেণীর শায়েখ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ পাক হজ ফরজ করে দিলেন মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে। আর আজকে আমাদের সমাজে বিভিন্ন সহিহ হাদিসের নাম করে ইখতিলাফ এবং ইফতিরাক সৃষ্টি করে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। মুসলমানদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ। বুঝতে পারছেন আমার কথা? তাহলে হজ আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন দলাদলি না করি, এটাই হজ আমাদেরকে ভাইরা শিক্ষা দেয়। এরপরে দেখেন, হজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সকলে বলেন তো, হজ কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি আল্লাহ পাকের কাছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা রে, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে ঈমানুম বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ, এক আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। যতগুলো আমল আছে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা গায়েবের প্রতি ঈমান আনে, যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনে, যারা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনে, পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি যারা ঈমান আনে এবং এক আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত এবং এরাই হচ্ছে সফলকাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, উত্তম আমল হচ্ছে আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মাযা? ইয়া রাসূলুল্লাহ, আপনি এরপর আমাদেরকে বলেন যে শ্রেষ্ঠ আমল কোন আমল, কোনটি শ্রেষ্ঠ আমল আপনি আমাদেরকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম আমল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। একটা কথা আপনাদেরকে বলি, জিহাদ যদি পৃথিবীতে না থাকে তাহলে ইসলাম টিকে থাকবে না। জিহাদ যদি পৃথিবীতে থাকে তাহলে ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দুঃখ লাগে, আমি একবার জিহাদের উপরে বয়ান করেছিলাম এই মসজিদে, অনেকে সমালোচনা করেছে, দুঃখ লাগে ভাইরা। আমি এতটুকু বলতে চাই, আপনি যে আমার সমালোচনা করলেন, বরং আপনি আমার সমালোচনা করেন নাই। আপনি আল্লাহর কোরআনের সমালোচনা করেছেন, আপনি আল্লাহর বিধানের সমালোচনা করেছেন, আপনি আল্লাহর হুকুমের সমালোচনা করেছেন। সুতরাং আমি ফুয়াদ হুজুরের সমালোচনা করেন নাই, আপনি আল্লাহর কোরআনের সমালোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এই যে খতিবিগিরি করি, আসলে কাউকে পরোয়া করি এটা না, কাউকে ভয় করে কথা বলে এগুলো না। মানে অন্যান্য খতিবের মতো যদি মনে করেন যে কারো মানে তেলবাজি করে কথা বলবো, কোরআনের হক কথাগুলো বলবো না, এই চিন্তা চেতনা এটা কখনো মনের মধ্যে আমার কখনো চিন্তা করি নাই। যেটা হক সেটা বলে যাব, যেটা বেহক সেটা বলে যাব। হক কথা যদি আমার বাবা পাশে বসে থাকে তারপরে তাকে ছাড় দেব না, দেশের প্রধানমন্ত্রী যদি বসে থাকে কখনোই ছাড় দেব না হক কথা বলতে। হক বলতেই হবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হক বলে না তারা হচ্ছে বোবা শয়তান। এই মেম্বারে কি বসেছি বোবা শয়তান হওয়ার জন্য? সকলে এক বাক্যে চিৎকার দিয়ে বলেন, এখানে কি বোবা শয়তান হওয়ার জন্য বসেছি? কখনোই না। যদি এই মেম্বারে বসে বোবা শয়তান হয়ে থাকতে হয়, তাহলে এই মেম্বারে বসে থাকার চেয়ে বাড়িতে গিয়ে বসে থাকাই হচ্ছে উত্তম।
কারণ এই জায়গায় বসেছি হক কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা জানেন আমার দাদা হুজুর সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে না নাই? নুরুল হক মাওলানাকে কি চেনেন না? ঝাড়ডাঙ্গা মৌলভীকে চেনেন? এই উত্তরবঙ্গের বাঘ বলা হয়তো, যিনি আমাদের মতো মাইক দিয়ে ওয়াজ করতেন না, মাইক ছাড়া ওয়াজ করতেন। যা আমি ওনাকে দেখিনি, আমার জন্মের বহু আগে তিনি মারা গেছেন। আমি যতটুকু শুনেছি তিনি কাউকে পরোয়া করে কথা বলতেন না। আমি শুনেছি যে তিনি কোট মসজিদের ইমাম ছিলেন। একজন শুধু বলছে যে হুজুর নামাজের সময় হিসেবে নামাজ পড়ান, তিনি ইমামতি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। তো সম্মানিত ভাইরা, যাকে এই উত্তরবঙ্গের বাঘ বলা হয়, তার রক্ত আছে আমার শরীরে, তার রক্ত আমার শরীরে বহমান। আপনি যদি মনে করেন যে আপনি আমার সমালোচনা করবেন আর এইটা বললে আমি হক কথা বলা থেকে দূরে থাকবো, বিরত থাকবো, এটা কখনোই সম্ভব না আমার দ্বারা। হক কথা বলে যাবো ভাইরা। এজন্য জিহাদ হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান। হয়তো আপনারা মনে করবেন আমার হয়তো ইমামতি থাকবে না, আমি এগুলোর পরোয়া করি না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। এই পরোয়া করে যদি কথা বলি, মানুষের ভয়ে যদি হক কথা বলা থেকে বিরত থাকি, কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। এখন বলেন মানুষকে ভয় করবো না আল্লাহরে ভয় করবো? কথা বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় যদি কোন মানুষের অন্তরে এসে যায়, পৃথিবীর কোন মানুষকে সে পরোয়া করতে পারে না। ভয় থাকবে কার? আল্লাহ। ইত্তাকুল্লাহ মাসতাতাতুম। আল্লাহ পাক বলেন বান্দা আমারে ভয় কর, আমারে ভয় কর। ফালা তাখশাউনান নাস ওয়াখশাউনি। পৃথিবীর মানুষকে ভয় করিও না, ভয় করো একমাত্র আমি আল্লাহকে। ভয় করি কাকে বলেন? আল্লাহকে। তো সম্মানিত ভাইরা, আমার দুঃখ লাগে যে আমি কোরআন হাদিস থেকে আলোচনা করি, আমার সমালোচনা করা হয়। কেন আপনি সমালোচনা করবেন? আমি যদি কোরআন হাদিস থেকে কোনো ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে আপনি আমাকে একান্তে ডেকে বলবেন যে হুজুর এইটা কি ঠিক না বেঠিক। কিন্তু মানুষের সামনে, দশ সমাজে আপনি আমার সমালোচনা করেন, আসলে আপনি আমার সমালোচনা করেন নাই, করেছেন আল্লাহর কোরআনের। জিহাদের মতো ফরজ বিধানের আপনি সমালোচনা করেছেন। তো সম্মানিত ভাইরা, আশা রাখি আপনারা সমালোচনা করবেন না। আর সমালোচনা করেন, আমি এগুলো পরোয়া করি না। আমার হয় খতিবি থাকবে আর না থাকবে, কারো সমালোচনা আমি পরোয়া করি না। স্টেট কাট কথা ভাইরা, হয় এখানে খতিবি থাকবে, হয় আমি থাকবো। আমি যদি তাকে হক কথা বলে যাব, আর যদি হক কথা বলতে না পারি, এইরকম একটা খতিবি না, 1000টা খতিবি আমি ছাড়তে রাজি আছি। আপনারা জানেন আমি এই মসজিদে খতিব হওয়ার পরে অনেক বড় বড় মসজিদের অফার পাইছি ভাইরা। রংপুরে অনেক বড় বড় মসজিদের অফার পাইছি, কিন্তু যাই নাই। কেন যাইনি জানেন? ওই মসজিদগুলোতে হক কথা বলা যায় না। আপনি হক কথা বললে টিকতে পারবেন না। এই জায়গায় এসে বসেছি শুধুমাত্র হক কথা বলার জন্য। যদি জলঢাকা থানা ইসলামের দুর্গ হওয়ার পর এইখানে বসে যদি হক কথা বলতে না পারি, তাহলে এই জায়গায় বসে থাকার থেকে ঘরে বসে থাকাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, আমি অনুরোধ করব, কেউ আমার সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ধরবেন, আমাকে একান্তে আপনারা আমাকে সংশোধন করে দিবেন। ইনশাআল্লাহ যদি ভুল হয়, আমি সংশোধিত হয়ে যাব। কথা বুঝতে পারছেন ভাইরা? কেউ সমালোচনা করবেন না। সমালোচনা করা, এটা আপনি দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর পয়গম্বরকে মুখে মুখে কিছু বলতো না। আল্লাহর পয়গম্বরকে মুখে মুখে কিছু বলতো না, কিন্তু অগোচরে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহর পয়গম্বরের সমালোচনা করত। তা আপনি যদি আমার সমালোচনা করেন, তাহলে তো বোঝা যাচ্ছে আপনার ভিতরে কার চরিত্র আছে। কথা কি বুঝতে পারছেন ভাইরা? কথা ক্লিয়ার কাট। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন। পরবর্তী জুমায় আমি সংশোধনী দেব। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব যে আমি এই তথ্যটা ভুল তথ্য দিয়েছি। খবরদার আমার বক্তব্যের সমালোচনা করে নিজের ইমানকে ধ্বংস করবেন না। সম্মানিত ভাইরা, তাহলে জিহাদ হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান, এইটাকে অস্বীকার করা যাবে না। তবে হ্যাঁ, প্রশ্ন আসে যে বাংলাদেশে জিহাদ ফরজ কিনা।
এক কথায় বলি, বাংলাদেশে জিহাদ ফরজ না। বাংলাদেশে জিহাদ ফরজ না। তো বাংলাদেশে যদি জিহাদ ফরজ না হয়, তাই বলে কি এটা আলোচনা করা যাবে না? আলোচনা করতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ হচ্ছে দারুল আমান। দারুল আমানে জিহাদ করা কি ফরজ না? কারণ দারুল আমানে আপনি নামাজ পড়লে আপনাকে তো বাধা দেওয়া হয় না, আপনি রোজা রাখলে তো বাধা দেওয়া হয় না, আপনি দিন পালন করলে তো বাধা দেওয়া হয় না। তো এই কারণে যে দেশটা দারুল আমান, সেইখানে জিহাদ ফরজ না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, দারুল হারব যদি হয়, সেখানে সকলের উপরে জিহাদ ফরজ। দারুল হারব, যেহেতু বাংলাদেশ আমাদের, এটা দারুল হারব না, দারুল ইসলামও না। দারুল হারব এবং দারুল ইসলামের মাঝামাঝি, দারুল আমান। বুঝতে পারছেন? এখানে জিহাদ ফরজ না। আমাদের দেশে কিছু জঙ্গি গোষ্ঠী বের হয়েছে, যারা কোরআন হাদিসের বিভিন্ন অপব্যাখ্যা দিয়া মুসলমানদেরকে কুফরি তকমা দেয়। দেয় কি দেয় না? এদের খবরদার পড়বেন না। এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা দেয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, তোমাকে যদি কেউ সালাম দেয়, খবরদার তুমি তাকে এই কথা বলো না, লাস্তা মুমিনান, তুমি মুমিন নও। তোমাকে যদি কেউ সালাম দেয়, তা আল্লাহ বলছে, তোমাকে যদি কেউ সালাম দেয়, তাকে তুমি কাফির বলিও না। আমরা কি বানায় ফেলি? কাফির বানায় ফেলি। এই 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 ভুলগুলো করা যাবে না ভাইরা। একজন মুসলমান, সে পাপ করতে পারে, তার অপরাধ থাকতে পারে, তার অপরাধের কারণে আপনি তাকে কুফর বানায়, কাফির বানায় ফেলবেন, এই কাজটা করা যাবে না। দেখেন, আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা কথা বলছেন যে কারো ব্যাপারে যদি 99% সন্দেহ পোষণ হয় কোন বিষয়ে কুফরির, আর 1% না হয়, ভালো করে খেয়াল করেন মুসলমান, 1% যদি সন্দেহ না হয়, 99% হয়, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে মুফতিদের উচিত হবে না, কাজীদের উচিত হবে না ওই ব্যক্তির ব্যাপারে কুফরি ফতোয়া দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 99% কোন ব্যক্তির ব্যাপারে যদি সন্দেহ হয়, তাহলে তার ব্যাপারে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। আর আমরা সামান্য সন্দেহ হইলে কুফরি ফতোয়া দেই, বলি যে হে মুশরিক হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে। একজনে একটা সুন্নত পালন করে, ও মন মতো সুন্নত পালন করে না বিধায় এই কারণে ফতোয়া দেওয়া হয়ে কাফের হয়ে গেছে। আছে না কিছু? হ্যাঁ, সুন্নগুটি মৌলবী আছে, ফতোয়া দেয়, কথায় কথায় কুফরি ফতোয়া দেয়। ভাইরা আমার, কোন মুসলমানকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। তাহলে জিহাদ হচ্ছে আল্লাহ পাকের কাছে উত্তম আমল। জিহাদ কি আমল? উত্তম আমল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মাযা? ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমাদেরকে বলে দেন যে উত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, উত্তম আমল হচ্ছে হজ্জুম মাবরুর, হজ্জে মাবরুর। কোন ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায়, এই হজটা হচ্ছে উত্তম আমল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, হজ হচ্ছে আল্লাহ পাকের কাছে উত্তম আমল। এই উত্তম আমল আমরা অনেকে সামর্থ্যবান থাকার পরও যাই না, অনেকে যাই না, অনেকের কোনো সমস্যাই নেই, মনে করে যে আর একটু বয়স হয়ে যাক তারপরে হজ করব। বাংলাদেশের মানুষের অধিকাংশের টেন্ডেন্সি হচ্ছে বুড়া বয়সে গিয়ে হজ করা। আপনি বুড়া বয়সে গিয়ে হজ করে ওখানে কি করবেন? হজ তো একটা কঠিন কাজ, এটা শারীরিক একটা ইবাদত। আপনি নিজে চলতে পারেন না, আপনি হজের যে বিধানগুলো আছে কিভাবে পরিপূর্ণভাবে পালন করবেন? এজন্য ভাইরা, অনুরোধ করবো, যাদের সামর্থ্য আছে যুবক বয়সে পারলে হজ করে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত ভাইরা, দেখেন হজ কত বড় ইবাদত। আপনাদেরকে একটা হাদিস শোনাই, খুব মারাত্মক একটা হাদিস। আরাফাতের দিবসে, এই আরাফাতের দিবসের কি মর্যাদা, মুজদালিফার কি মর্যাদা, এই হজের কি মর্যাদা ভাইরা, দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি বর্ণনা করেছে হযরতে আব্বাস ইবনে মিদ্রাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লি উম্মতিহি
আশিয়াতা আরাফাতা বিল মাগফিরা, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আরাফাতের দিবসে তার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন যে আল্লাহ, আমার যত উম্মত আছে আল্লাহ, আমার সমস্ত উম্মতকে আপনি মাফ করে দেন। ভাইরা, আর একটু কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আমার পয়গম্বর আমার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেছে আল্লাহ পাকের কাছে, আয় আল্লাহ, আমার যত উম্মত আছে আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর, ফাউজিবু ইন্নী ক্বাদ গফারতু লাহুম, হে পয়গম্বর, আপনি যে দোয়া করছেন এটা গ্রান্টেড, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিলাম। আপনার যত উম্মত আছে ক্বাদ গফারতু লাহুম, আমি আল্লাহ পাক আপনার সমস্ত উম্মতকে মাফ করে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর, তবে আপনার উম্মতের মধ্যে যারা জালেম, মা খালা জালেম, যারা জালেম তাদেরকে আমি আল্লাহ পাক মাফ করব না। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার একটু চিন্তা করেন, যারা জালেম আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না, তাহলে জুলুম কত বড় অপরাধ। জালেম কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে এরাও কিন্তু জালেম, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে এরাও জালেম। আছে না নাই? মানুষের প্রতি আপনি যদি জুলুম করেন, অন্যায় করেন, তাহলে আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে যারা জালেম তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, মাফ তো করবই না, ফাইন্নী আখাযু লিল মাজলুমি মিনহু, বরং জালেমের কাছ থেকে আমি আল্লাহ পাক প্রতিশোধ গ্রহণ করব মাজলুমের পক্ষ হয়ে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরকে বলতেছেন যে, পয়গম্বর, জালেমরে তো ক্ষমা করব, এটা ক্ষমা করা তো দূরে থাক, আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। যাদের উপরে জুলুম করেছে, সে অন্যায় করেছে, তাদের পক্ষ হয়ে আমি আল্লাহ পাক তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। ভাইরা একটু চিন্তা করেন, আল্লাহ পাক জালেমদের বিরুদ্ধে, আল্লাহ পাক মাজলুমের পক্ষে। আচ্ছা বলেন, আল্লাহ পাক যদি কারো বিপক্ষে থাকেন, তার বাঁচার কোনো পথ আছে? সে পৃথিবীর যত বড়ই ক্ষমতাবান হোক, বাঁচার কোনো পথ আছে? ভাইরা, বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, জালেমের কাছ থেকে আমি আল্লাহ পাক অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব। কিন্তু ভাইরা, আমার আপনার পয়গম্বর, তিনি হচ্ছেন দয়ার সাগর, তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আয় রব, ইন শিতা আতাইতাল মাজলুম মিনাল জান্নাহ, আয় আল্লাহ তাআলা, আপনি তো ইচ্ছা করলে মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, তাকে আপনি জান্নাতে জুলুমের বিনিময়ে একটু অগ্রাধিকার দিয়া, জান্নাতে একটু বেনিফিটেড করে, অতিরিক্ত কিছু মর্যাদা দিয়ে আপনি তো ইচ্ছা করলে গফরতাল জালেম, জালেমকে আপনি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা একটু চিন্তা করেন, আমার আপনার পয়গম্বর কত ভালোবাসে উম্মতকে। একজন জালেম, তার ভিতরে তো ঈমান আছে, নফসের খাসিয়াতের প্রবণতার পরে সে জুলুম করেছে, কিন্তু ভিতরে তো ঈমান আছে। এই ঈমানটুকু থাকার কারণে পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করে যে, আল্লাহ, জালেম হলেও তো আমার উম্মত, আল্লাহ আপনি এই অপশনটা দেন। আর আল্লাহ, আপনি যারা মাজলুম, যাদের উপরে জুলুম করা হয়েছে, আপনি জান্নাতে তাদেরকে অতিরিক্ত কিছু সুবিধা দেন, অতিরিক্ত সুবিধা দিয়ে হলেও যারা জালেম আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক হাদিসে এসেছে, ফালাম ইউজাব আশিয়াতাহু, আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিবসে এই সন্ধ্যাকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আল্লাহ পাক সেদিন তার এই দোয়ার কোনো জবাব দেন নাই। আল্লাহ পাক জবাব দেন নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর নাফরমানরা, তিনি থেমে থাকেন নাই। ফালাম্মা আসবাহা বিল মুজদালিফা, হাদিসে এসেছে, পরের দিন যখন সকালবেলা মুজদালিফায় আল্লাহর পয়গম্বর উপনীত হলেন, সকালবেলা পয়গম্বর ওই একই দোয়া করতে লাগলেন, আয়াত দোয়া
আল্লাহর পয়গম্বর একই দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, আপনি ইচ্ছা করলে পরে তো মজলুমকে জান্নাতে কিছু অতিরিক্ত সুবিধা দিয়া জালেমকে আপনি মাফ করে দিতে পারেন। আল্লাহ পাকের কাছে পয়গম্বর এইভাবে যখন বারবার দোয়া করতে লাগলো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর ফাউজিবা ইলা মা সাআল, হে পয়গম্বর আপনি যে দোয়া করলেন, যান আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিলাম। ভাইরা আমার, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন জালেমকে ক্ষমা করে দিতে পারেন, জালেমকে মাফ করে দিতে পারেন, মাজলুমকে জান্নাতে কিছু অতিরিক্ত সুবিধা দিয়া। ভাইরা আমার, একটু চিন্তা করেন, এই অপশন যদি আল্লাহ পাক না দেন, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। ভাইরা আমার, আমরা তো মনে করি যারা রাষ্ট্রীয়ভাবে শুধু মানুষের উপরে জুলুম করে এরাই জানেন, না, প্রত্যেকটা ব্যক্তি আমি আপনি জানেন। আমার দ্বারা অনেক সময় অন্যের হক নষ্ট হয়েছে, আমি অনেক সময় আমার স্ত্রীর হক আদায় করতে পারি নাই, সন্তানের হক আদায় করতে পারি নাই, আবার পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই। এই যে হক নষ্ট করে ফেলেছে, এই কারণে তো জালেম হয়ে গেছে। আল্লাহ পাক তো ধরলে ধরতে পারেন, পারেন কি পারেন না? দেখেন, আমার আপনার পয়গম্বর এই অপশনটা নিয়ে নিলেন, বলেন আল্লাহ আপনি এই ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর যান, আপনার তো আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। এখন পয়গম্বরের দোয়া যখন আল্লাহ পাক কবুল করলেন, কবুল করার পরে শয়তান তো ঠিক থাকতে পারে না, ঠিক থাকতে পারে? শয়তানের অস্থিরতা তৈরি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয়তানের এই অবস্থা দেখলেন যে শয়তান পাগল পারা হয়ে গেছে, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা লক্ষ্য করে দেখলেন যে শয়তানের এই অস্থিরতা দেখে আল্লাহর পয়গম্বর ওই সময় মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর হাসি দিয়েছেন কিংবা মুস্কি হাসি দিয়েছেন। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ক্বালা তাবাসসামা, রাবী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন কিংবা মুস্কি হাসি দিলেন। এই দৃশ্য দেখার পরে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, উৎসর্গিত হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযিহি লাসাআতুন মা কুনতা তাদহাক, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন সময় হাসলেন যে সময়টা হাসার কোনো সময় ছিল না, আপনার মধ্যে তো হাসার কোনো সিম্পটমও দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ এই সময় আপনি হাসলেন কেন? আমাল্লাযী আদহাকাকা, ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস আপনাকে হাসাইলো? আদহাকাল্লাহ সুন্নাত, আল্লাহ পাক কি কারণে আপনার মুখের মধ্যে হাসি লাগাই দিলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর ওমর তারা যখন এই কথা বলল, আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর এবং ওমরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর এবং ওমর তোমরা শুনে রাখো, ইন্না আদওয়াল্লাহি ইবলিস, নিশ্চয় আল্লাহ পাকের শত্রু হচ্ছে ইবলিস। আল্লাহ শত্রুকে ইবলিস। যখন লাম্মা আলিমা, যখন এই ইবলিস শুনতে পারলো আল্লাহ ক্বাদ ইস্তাজাবা দুআই ওয়া গফারা লি উম্মতি, যখন ইবলিস এই কথা শুনতে পারলো যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন এবং আমার উম্মতকে মাফ করে দিয়েছেন, তখন ইবলিসের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেল। ইবলিস তখন দোয়া করতে লাগলো, ইবলিস দোয়া করতে লাগলো বিল ওয়াইলি ওয়াস সুবুর, ইবলিস দোয়া করতে লাগলো, হায় আল্লাহ আমি এই কথা শোনার আগে যদি ধ্বংস হয়ে যাইতাম কতই না ভালো হইতো, আমার যদি মৃত্যু হইতো তাহলে কতই না ভালো হইতো। আয় আল্লাহ তাআলা আপনি আপনার উম্মতের সমস্ত মানুষকে আপনি ক্ষমা করে দিবেন, আমি এই কথা শোনার আগে মরে গেলাম না কেন? এইভাবে ইবলিস আফসোস করতে থাকে, মৃত্যু কামনা করতে থাকে। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আমি ইবলিসের মধ্যে মারাইতু মিন জাযাইহি, যখন ইবলিসের মধ্যে আমি এই অবস্থা দেখলাম, অস্থিরতা দেখলাম, ফাদহাকানি, তখন আমি পয়গম্বর হেসে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, হজ কত বড় ইবাদত, যেখানে গেলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, পয়গম্বরের দোয়া কবুল করে নিয়ে উম্মতকে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। চিৎকার করে সুবহানাল্লাহ। এখন বলেন এই হজ করার দরকার আছে না নাই? ভাইরা আমার, যখনই সামর্থ্যবান আমরা হব আল্লাহ পাক যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে দেন, বলে আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই সুন্নাত আদায় করে নেন।